তেহরানে চলা বৈঠকে ইরান যুদ্ধ বন্ধে জোর প্রচেষ্টা চালাচ্ছেন পাকিস্তান ও কাতারের প্রতিনিধিরা। তবে ইরানের দাবি মানা ছাড়া আমেরিকার সামনে আর কোনো পথ নেই বলে জানিয়েছেন তেহরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, কূটনৈতিক আলোচনায় চূড়ান্ত অগ্রগতি সম্ভব নয়। এদিকে বিসিবি সহ বেশ কয়েকটি গণমাধ্যম বলছে, ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলার কথা ভাবছে ওয়াশিংটন। ইরান যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালী খুলতে তেহরানের চলা বৈঠকে জোর প্রচেষ্টা চালাচ্ছে পাকিস্তান এবং তেহরানের প্রতিনিধি দল। পাকিস্তানের সেনাপ্রধান অসীম মুনির শনিবার তেহরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সাথে বৈঠকে বসেন। এ সময় কিভাবে সংঘাত বন্ধ করা যায় তা নিয়ে আলোচনা চলে। এদিন জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফাদি এবং কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিমাল থানিও আলোচনা করেন। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সতর্ক করে বলেছেন, অসীম মুনিরের তেহরান সফর presenting Walton Crystal series. Switch to premium. Switch to Crystal. চূড়ান্ত অগ্রগতি হিসেবে দেখার সুযোগ নেই, কারণ দুই পক্ষের মধ্যে এখনো মতপার্থক্য রয়েছে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালাইনিক মন্তব্য করেছেন, ইরানের দাবি মানা ছাড়া ট্রাম্পের সামনে আর কোনো উপায় নেই। তিনি বলেছেন, আমেরিকা যদি ইরানের অধিকার স্বীকার না করে তাহলে ডোনাল্ড ট্রাম্পকে আরও বড় পরাজয়ের মুখে পড়তে হবে। এদিকে ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলার কথা ভাবছে বলে কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। পরিকল্পনার সাথে সরাসরি যুক্ত সূত্রের কথা উল্লেখ করে সিবিএস নিউজের খবরে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের নতুন হামলার প্রস্তুতি চলছে। সূত্রগুলোর মতে, আমেরিকার প্রতিরক্ষা এবং গোয়েন্দা কর্মকর্তারা বিদেশে অবস্থিত ঘাঁটিগুলোতে প্রস্তুত অবস্থায় থাকা সেনাদের তালিকা হালনাগাদ করতে শুরু করেছে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।